ওকে, সবাইকে জাহিদ আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আজকের কোর্স হচ্ছে কম্পিউটারের পরিচিতি। আমরা কম্পিউটারের পরিচিতিটা দেখব, তারপর হচ্ছে কম্পিউটারের এনভায়রনমেন্ট সেটআপ সম্পর্কে আলোচনা করব এবং হচ্ছে কম্পিউটারের ডিভাইস অ্যান্ড ড্রাইভস নিয়ে আমাদের আলোচনা করা হবে ইনশাল্লাহ। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু অনেক মানে কথাগুলো মনে হচ্ছে আপনাদের কথাগুলো অনেক পরে আমি শুনতে পাই, মানে সাথে সাথে শুনতেছি না। ওকে, ঠিক আছে, ইনশাল্লাহ আমরা তাহলে শুরু করি। ওকে, সবাই নিজ দায়িত্বে আমরা মিউটে চলে যাই সবাই, ইনশাল্লাহ নিজ দায়িত্বে সবাই মিউটে যাই। ওকে, আজকে আমরা যেহেতু কম্পিউটারের পরিচিতি, কম্পিউটার সম্পর্কে আমরা বলার আগে হচ্ছে আমরা কম্পিউটারে কীভাবে আমরা অন এবং অফ করব সেই বিষয়ে আমরা একটু দেখব। তো কম্পিউটার অন অফ করার জন্য আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটারের যেই দেখেন ওকে, কম্পিউটার অন কিভাবে করবে এবং অফ কিভাবে করব আমরা দেখাচ্ছি। তো এখানে দেখেন কম্পিউটার অথবা ল্যাপটপ অথবা ডেস্কটপ আমাদের সামনে যে ডিভাইসগুলো আসে এর মধ্যে হচ্ছে ম্যাক্সিমামটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম হচ্ছে যেটা ব্যবহার করি ডেস্কটপ এবং হচ্ছে আমাদের ল্যাপটপ, এই দুইটা। তো এই দুইটির মধ্যে আমাদের এরকম একটি চিহ্ন, যেখানে এরকম গোল রেখে মাঝখানে একটা চিহ্ন দেখব, বুঝতে হবে এটা হচ্ছে পাওয়ার বাটন। আর এই পাওয়ার বাটনটা যেখানেই থাকবে সেখান থেকে আমরা ক্লিক করলে আমাদের কম্পিউটার অথবা ল্যাপটপ আমাদের হচ্ছে ওপেন হবে। তো এই হচ্ছে আমরা যেটা এখানে দেখি, এটা হচ্ছে একটা পিসি বা সিপিইউ আমরা বলি, এটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো এখানের মধ্যে এই জায়গার এই যে পাওয়ার বাটনটা হচ্ছে এইটা, এই কর্নারে আমরা এখানে ক্লিক করলে আমাদের কম্পিউটারটা অন হবে। আর এখানে হচ্ছে যেটা, এটা হচ্ছে পাওয়ার চিহ্নটা হচ্ছে এমন। আর এখানে হচ্ছে ল্যাপটপের মধ্যে আমাদের যে ল্যাপটপগুলো আমরা যদি যারা হচ্ছে যে ইউজ করে তারা দেখে যে উপরে একদম ডান কর্নারে হচ্ছে যে একটা বাটন থাকতে পারে, পাওয়ার বাটন, অথবা লেফট সাইডে একটা থাকতে পারে, অথবা কিছু পাওয়ার বাটন পাওয়া যায় হচ্ছে আমাদের বডিতে, হ্যাঁ, যে ল্যাপটপের বডিতে আমরা পাই। তো এটা যেখানে এক কথা হচ্ছে এই যে বড় যে এরকম চিহ্ন যেখানেই দেখব বুঝতে হবে এটা হচ্ছে আমাদের পাওয়ার বাটন। সেখানে আমরা যখন হচ্ছে কম্পিউটারের মানে হচ্ছে পাওয়ার বাটনে ক্লিক করব তখন কম্পিউটার অথবা ল্যাপটপটা অন হবে। তো এক্ষেত্রে হচ্ছে অবশ্যই সবাই আমাদের যে বিদ্যুতের যে লাইনটা, অবশ্যই সবাই বিদ্যুতের লাইনগুলো দিতে হবে। কারণ হচ্ছে আপনি কারেন্টের লাইনগুলো যদি না দেন তাহলে হচ্ছে আপনি কম্পিউটার বা ল্যাপটপ অন করতে পারবেন না। আর ল্যাপটপগুলো হয়তো বা ব্যাটারি ব্যাকআপ থাকে, ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে ব্যাটারিতে তো চার্জ থাকতে হবে, যদি না থাকে তাহলে অন হবে না। ওকে, তো আমরা অন ইনশাল্লাহ আশা করি এখানে যারা এসে সবাই কম্পিউটারে মোটামুটি অনের বিষয়টা আমরা জানি। আর অফ করার যে সিস্টেমটা, এ হচ্ছে মনে করেন আমাদের কম্পিউটার, এটা একটা কম্পিউটার থাকতে পারে আমাদের, এ হচ্ছে পাওয়ার বাটন, যেমন এটাতে পাওয়ার বাটনে ক্লিক করলে আমাদের কম্পিউটারটা অন হবে। আচ্ছা, ওকে, এই বিষয়টা আমরা ক্লিয়ার তো সবাই, না? জি, আচ্ছা, এবার অফ করার সিস্টেম হচ্ছে যখন আমরা কম্পিউটারটা অন করব তখন আমরা এখান থেকে এই পর্যন্ত আমরা এই ডিসপ্লেটা দেখতে পারবো। ওকে, এখানের মধ্যে হচ্ছে যে আমাদের একদম কর্নারে যে অপশনটা দেখতেছি এটাকে বলা হয় স্টার্ট বাটন। এটা হচ্ছে স্টার্ট বাটন। এই স্টার্ট বাটনে যখন আমরা ক্লিক করব তখন আমরা এখানের মধ্যে এই যে পাওয়ার বাটনের যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। তো এখানে হচ্ছে যে আমরা শাটডাউনে ক্লিক করলে আমাদের কম্পিউটারটা অফ হয়ে যাবে। আর রিস্টার্টে ক্লিক করলে হচ্ছে কম্পিউটার অন হয়ে আবার অফ হবে। রিস্টার্ট মানে কম্পিউটার অফ হয়ে আবার অন হবে। আর এখানে স্লিপ মোড থাকবে। স্লিপ মোড মানে হচ্ছে যে আমরা কিছুক্ষণের জন্য এটাকে ঘুমিয়ে রাখবো। স্লিপ তো বোঝে যে আমাদের স্ক্যান আপাতত ঘুমাবে, বাট আমাদের কম্পিউটারটা অফ হবে না, অন থাকবে, বাট ডিসপ্লে দেখা যাবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের স্লিপ মোড। আচ্ছা, তো এখানে আমরা কম্পিউটার অন করার জন্য অবশ্যই আমরা এখানে হচ্ছে যে এই সুইচে ক্লিক করব, পাওয়ার বাটনে ক্লিক করব। আর হচ্ছে অফ করার জন্য আমরা এখানে স্টার্ট বাটনে যাওয়ার পরে শাটডাউন থেকে অফ করব। তো আমরা অনেকেই কী করি যে এই কম্পিউটার অফ করার ক্ষেত্রে আবার ওই সুইচের উপরে ক্লিক করি।
আপনি যদি ওই সুইচের উপরে ক্লিক করেন তাহলে হচ্ছে যে আপনার কম্পিউটারটা স্লিপ মোডে থাকবে, এটা কখনোই অফ হবে না। আর এটা অফ করা, এই সুইচ দিয়ে অফ করা যায়, তবে সিস্টেম হচ্ছে কম্পিউটারের ওই বাটনটি, এই পাওয়ার বাটনটি 10 সেকেন্ডের মতো চাপ দিয়ে ধরে রাখতে হবে, তারপর হচ্ছে আপনার কম্পিউটারটা অথবা ল্যাপটপটা অফ হবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে আমরা অনেকেই কিন্তু এই ভুলটা করি। অনেক সময় দেখি আমাদের কম্পিউটারে যখন আমরা উইন্ডোজ সেট আপ দিই, মানে একটা কম্পিউটারে যখন সেট আপ থাকে তারপর হচ্ছে দেখি হঠাৎ করে উইন্ডোজগুলো চলে যায়। এ চলে যাওয়ার মূল কারণ হচ্ছে এটা যে আমরা অনেকেই কী করি, এখানে বাটনে ক্লিক করে এটাকে বাস যে মানে হচ্ছে স্লিপ মোডে রেখে এটা রেখে দিই, মনে করি যে এটা তো অফ হয়ে গেছে, আসলে এটা অফ হয় না। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা এই বিষয়গুলো, আমরা যেহেতু কম্পিউটার অপারেটর হব বা কম্পিউটার আমরা চালানো শিখতেছি, তার মানে এগুলোর প্রতি অবশ্যই আমাদের ভালো করে নজর রাখতে হবে। ওকে, তো এ হচ্ছে আমাদের স্টার্ট বাটন, অন এবং অফ। আশা করি আমরা ক্লিয়ার করতে পেরেছি ইনশাল্লাহ। এই দুইটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? ওকে, আচ্ছা, এবার আমরা কম্পিউটার অন করার পরে আমরা যেগুলো দেখি আমাদের কম্পিউটারের মধ্যে, এক একটা কম্পিউটারে এক এক ধরনের, এই যে এখানে যে ছবিটা, এখানে হয়তো আমি আমার জাহিদ আইটি ইনস্টিটিউটে একটা ব্যানার বা আমার এটা রাখলাম, বিভিন্ন আপনাদের বা যে কোনো যে কম্পিউটার দেখেন সেখানে আপনারা দেখবেন যে ভিন্ন কোনো একটা চিত্র, এই চিত্রটা যতটুকু পর্যন্ত থাকে, এই পিকচারটা যতটুকু পর্যন্ত থাকে, এটাকে বলা হয় ডেস্কটপ। এই অপশনের নাম হচ্ছে ডেস্কটপ। আর এই ডেস্কটপের মধ্যে আমরা যা কিছু রাখবো সবগুলো হচ্ছে অস্থায়ী, এটা যে কোনো সময় মুছে যেতে পারে। যে কোনো সময় বলতে আমরা আমাদের কম্পিউটারের মধ্যে যখন হচ্ছে যে উইন্ডোজের কোনো ধরনের সমস্যা দেখা দিবে, স্লো চলবে, তখন আমরা কি করব, উইন্ডোজ সেটআপ দিব। আর ওই উইন্ডোজ সেটআপ দিতে গেলে হচ্ছে যে আমাদের এখানে সাধারণত হচ্ছে উইন্ডোজ সেটআপগুলো দিতে গেলে আমাদের এইগুলোর কিছুই পাবো না, ঠিক আছে? এখানে সব কিছু চলে যাবে, এখানে কোনো ফাইল, এখন এখানে দেখেন আমার অনেকগুলো ফাইল আছে, আমি একটাও খুঁজে পাবো না। কারণ হচ্ছে আমরা উইন্ডোজ দিতে গেলে আমরা অবশ্যই লোকাল ডিস্ক সি নামে একটি আছে, সেটা আমরা কিছুক্ষণ পরে আসতেছি। তো সেখানে আমরা ওটাকে ফরম্যাট দিয়ে দিলে এগুলোর কিছুই থাকে না, এগুলো সব কিছুই চলে যায়। তো এগুলো থাকবে কোন জায়গায়, আমরা পরবর্তী অপশনে আসতেছি। ওকে, তো এই অপশনের নাম হচ্ছে ডেস্কটপ। আর এখানে নিচে আমরা যেটা দেখি, এই যে কালো একটা বর্ডার, হ্যাঁ, এই যে এখান থেকে এখানে আমরা যেগুলো দেখতেছি অনেকগুলো সফটওয়্যার আইকন এখানে দেওয়া আছে। তো এগুলো হচ্ছে যে আমাদের সফটওয়্যারে যে দেখেন আইকন, এই অপশনের নাম যেটা হচ্ছে কালো বর্ডার, যেটা এটাকে বলা হয় টাস্কবার। উপরে অপশনটা হচ্ছে ডেস্কটপ আর এই অপশনটা হচ্ছে টাস্কবার। এই টাস্কবারের মধ্যে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা যেন খুব সহজেই আমরা এই কম্পিউটারের যে ফাইলগুলো বা সফটওয়্যারগুলো আছে এগুলোতে যেন প্রবেশ করতে পারি, সেজন্য আমরা এই আইকনগুলো এখানে রাখলাম। মূলত এই সকল আইকন বা সকল সফটওয়্যার পাওয়া যায় হচ্ছে স্টার্ট বাটন নামে যে অপশনটা আছে, এই স্টার্ট বাটনে। এখানে আমরা আমাদের কম্পিউটারে যত ধরনের সফটওয়্যার আছে সবগুলো ইনস্টল করলে এখানে আসি শো হবে এই স্টার্ট বাটনে। এ টু জেড যা কিছু আছে সবগুলো আমরা স্টার্ট বাটনে পাবো। এখন দেখেন এখান থেকে আমি যদি এই যে এখানে মাইক্রোসফট ওয়ার্ডের যে ফাইলটা আছে, আমি চাচ্ছি এটাকে হচ্ছে যে এই যে রাইট বাটন ক্লিক করে আমি এটাকে এই যে আনপ্রিন্ট করে দিচ্ছি। দেখেন এখানে হচ্ছে আনপ্রিন্ট ফ্রম টাস্কবার, এখান থেকে চলে যাবে। দেখেন তার মানে এটা ডিলিট হয় নাই, এটা এখান থেকে চলে গেছে। অ্যান্ড এটা পাবো কোথায়, আমরা জানি যে যত ধরনের সফটওয়্যার আছে সবগুলো স্টার্ট বাটনে পাবো। তাহলে হচ্ছে এই যে আমরা স্টার্ট বাটন হচ্ছে এই যে এখানে আসলাম, তারপরে মাইক্রোসফট অফিসের একটি অংশ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, এই যে এটাকে এবার আমরা আবার প্রিন্ট করব। রাইট বাটন ক্লিক করব এটার উপরে, তারপরে হচ্ছে যে আমরা এখানে মোর অপশনে যাব। মোর অপশনে যাওয়ার পরে প্রিন্ট টু টাস্কবার এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার মাইক্রোসফট ওয়ার্ড ফাইল আবার এখানে চলে আসছে। ক্লিয়ার? তাহলে হচ্ছে আমরা কিভাবে যে আমরা কিভাবে হচ্ছে যে প্রিন্ট করব, কিভাবে আনপ্রিন্ট করব, সবাই বুঝছি তো নাকি? ওকে, আচ্ছা এবার আসেন যে যেহেতু সফটওয়্যারগুলো আমরা জানি যে হচ্ছে স্টার্ট বাটনে আসলে পাবো, এই স্টার্ট বাটনে আসলে যেহেতু পাবো, তাহলে এটার স্টোরেজটা কোথায় থাকে? তো এটার স্টোরেজটা হচ্ছে যে আমাদের দিস পিসি নামে একটি অপশন আছে, আমরা ওখানে চলে যাব। যে এখানে ক্লাস প্রায় হচ্ছে 10 মিনিট শেষ, এখনও অ্যাড হচ্ছে, মানে খুব কি বলবো যে এতবার বলার পরও তারা এত দেরি করতেছে। ওকে, আচ্ছা, তো এখানের মধ্যে দেখেন যে আমরা এখানের মধ্যে দিস পিসি নামে একটি অপশন আছে,
এটাও কিন্তু হচ্ছে আমরা স্টার্ট বাটনে গেলে পাবো, এই যে স্টার্ট বাটনে। এখন এগুলো এই জায়গায় যা কিছু যেগুলো শো করে রাখছি, যে সফটওয়্যারগুলো বা আইকনগুলো যেগুলো আছে, এগুলো এখানে রাখার কারণ হচ্ছে যে না আমরা খুব সহজে এটি সফটওয়্যার ভিতরে প্রবেশ করতে পারি। কিন্তু মূলত সকল সফটওয়্যার A to Z সব কিছু পাবো আমরা এখান থেকে, ঠিক আছে। দিস পিসি এখান থেকে আমরা শুধু সার্চ দিলে হবে। দেখেন আমি যখন লিখি দিস পিসি যাওয়ার সাথে সাথে এই যে এটা চলে আসছে। তাহলে এইটা আর এটা দেখতে সেম না? এখানে ক্লিক করলে যে অপশনটা আসবে, এই যে দেখেন এটা ক্লিক করলে যে অপশনটা আসবে, আমরা আমাদের দিস পিসিতে ক্লিক করলেও সেই অপশনটা আসবে। ওকে, তো এ হচ্ছে আমাদের দিস পিসির যে অপশনগুলো, যে সফটওয়্যারগুলো আমরা কোথায় গেলে পাবো, এটা আমরা ক্লিয়ার হয়েছে যে স্টার্ট বাটনে গেলে আমরা পাবো। ওকে, তো এখানের মধ্যে আমরা কম্পিউটারটা যখন কিনবো, কেনার পরে বা সেট আপ করার পরে আমরা একটি অপশন দেখতে পাই, এটাকে বলা হয় রিসাইকেল বিল, ঠিক আছে। শুধুমাত্র এটা থাকবে, বাকি কোনো ধরনের সফটওয়্যার এখানে থাকবে না, ঠিক আছে। একটা কম্পিউটার সেট আপ দেওয়ার পরে দিস পিসিও থাকবে না, শুধুমাত্র রিসাইকেল বিনটা থাকবে। রিসাইকেল বিন হচ্ছে কম্পিউটার একটা জড়ি, যেমন আমি আমার রুমে একটা জড়ি রাখলাম, কেন? যে আমার অপ্রয়োজনীয় জিনিসগুলো আমি জড়িতে মনে করেন রাখলাম, আবার চাইলেও আমরা জড়ি থেকে উঠাইতে পারি, ঠিক আছে। তেমনই হচ্ছে কম্পিউটারে এই জড়িতে আমরা যদি চাই যে এখানের যে এই যে আমি এখানের এই ফাইলটাকে আমি এখন ডিলিট করব। স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না? সবাই কি দেখতেছেন স্ক্রিন? আচ্ছা, যার স্ক্রিন দেখা যায় না আপনি একটু কষ্ট করে হচ্ছে যে বাইর হইয়া কাইটা আবার হচ্ছে একটু প্রবেশ করেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে। জি স্যার। আবদুল্লাহ হাসান নূর, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্ক্রিন দেখতেছি না। আবদুল্লাহ হাসান নূর, এখন আবদুল্লাহ হাসান নূর তুমি দেখো তো স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, এখন স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, জি স্যার, ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এখন হচ্ছে যেটা আমরা রিসাইকেল বিনের কথা বলতেছি। রিসাইকেল বিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ। এই রিসাইকেল বিন সম্পর্কে আমরা একটু ভালো করে জানতে হবে। আচ্ছা, যেখান থেকে শব্দ আসছে আপনি একটু কষ্ট করে করে রাখেন, হ্যাঁ, মিউট করে রাখেন। দুজন ব্যক্তি মনে হয় একই সাথে আছেন, যেখানে আপনাদের ওখান থেকে আওয়াজ হচ্ছে। দুইটা ডিভাইস একসাথে থাকলে এরকম আওয়াজ হবে। ওকে, তো রিসাইকেল বিন নিয়ে আমরা কথা বলছিলাম। রিসাইকেল বিন আমাদের গুরুত্বপূর্ণ একটি অপশন। এটা সম্পর্কে আমাদের সবার ভালো ধারণা রাখতে হবে যে আমরা যদি এখান থেকে কোনো ফাইল ডিলিট করি তাহলে হচ্ছে যে এই যে রিসাইকেল বিনে আসে জমা হয়, আমরা চাইলে আবার রিসাইকেল বিন থেকে ওই ফাইলটিকে আবার নিয়ে আসতে পারি। এই যে দেখেন এখানে যে ফাইলটি আছে, আমি আবার এখানে ডাবল ক্লিক করে আমার রিস্টোরে নিয়ে আসতেছি, আবার নিয়ে আসতে পারতেছি। ওকে, এখন দেখেন এটাকে আমরা আবার আগের জায়গায় নিয়ে আসছি। এই যে এখানে থেকে ডিলিট করছি, আবার এটা নিয়ে আসতে পারতেছি। এখন আমরা অনেকে কম্পিউটার অপারেটর হই, তখন কি করি যে কম্পিউটারে কিছু ফাইল আমাদের প্রয়োজনীয় যে ফাইলগুলো আমরা নিজের হাতে কাজ করে আমরা ডিলিট করে চলে যাই। যখন আমরা বলবো, যেমন হচ্ছে আমার কাছে যখন আসি বললো যে আমার স্টুডেন্ট যে স্যার আমার ফাইলটা আমি নিজের হাতে কাজ করব, তখন আমার মধ্যে একটা সন্দেহ জাগবে, কী রে ও কাজ করবে আমার হাতে দিল না, মনে হয় নিশ্চিত কিছু আছে। সে কী করলো, আনার পরে এটাকে ডিলিট করে চলে গেল। সে যেহেতু জানে না যে রিসাইকেল বিন থেকে আবার যে আনা যায়, হয়তো সে অল্প বিদ্যা যেমন ভয়ঙ্কর তেমনই, তখন আবার আমি এখান থেকে চাইলেও এটাকে আবার আগের রিস্টোরে যেখানে ছিল ওখানে আবার নিয়ে আসতে পারবো। তাহলে হচ্ছে তার যেই ব্যক্তিগত তথ্যগুলো আমি খুব সহজে জানতে পারবো। তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা যারাই কম্পিউটার ইউজার হবেন তারা অবশ্যই আপনাদের ফাইলগুলো ডিলিট করার পরে রিসাইকেল বিনে আবার চেক করবেন রিসাইকেল বিনে জমা হয়েছে কিনা। যদি হয় তাহলে ওখান থেকে আবার ডিলিট করে দিবেন। এই রিসাইকেল বিন থেকে ডিলিট করলে আর কখনো খুঁজে পাওয়া যাবে না। ক্লিয়ার? জি, ওকে, আচ্ছা। ক্লিয়ার। আর রিসাইকেল বিনের ভিতরে আমরা কখনোই কোনো ফাইল রাখবো না, মানে সবসময় এটাকে পরিষ্কার রাখার চেষ্টা করব। কারণ কেন, যে আমরা জানি যে আমাদের কম্পিউটারে, যেহেতু আমরা কিছুক্ষণ পরে আমরা জানতে পারবো কম্পিউটারের ডিভাইসগুলো সম্পর্কে। তো এই ডিভাইসগুলোর মধ্যে হচ্ছে যে যেমন আমরা অনেক একটা রোম আছে বা হার্ড ডিস্ক আমরা জানি। তো এই হার্ড ডিস্কের যে হার্ড ডিস্ক নামের যে অপশনটা আছে,
এই হার্ড ডিস্কটা হচ্ছে অনেক সময় স্লো হয়ে যায় বা নষ্ট হয়, কারণ হচ্ছে রিসাইকেল বিনে আমরা ডিলিট করতে করতে এটাকে এতটা মনে করেন যে হচ্ছে এটা পুরো বুকিং করে ফেলি, মানে এখানের কোনো স্পেসও অনেক সময় থাকে না, ঠিক আছে, লোকাল ডিস্ক সিতে কোনো কিছুই থাকে না। তখন এই যদি আমি ডিলিটগুলো না করি তাহলে হচ্ছে আমার হার্ড ডিস্কের সমস্যা হওয়ার মানে 99% সমস্যা হয় আমাদের হচ্ছে রিসাইকেল বিনের ফাইলগুলো থেকে। তো সেজন্য হচ্ছে আমরা অবশ্যই এই রিসাইকেল বিনটা সবসময় খালি রাখার চেষ্টা করব। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, যেমন হচ্ছে আপনি রুমে একটা আপনি জুড়ে রাখলেন, এখানে আপনি যে কোনো ধরনের যেটা আপনার প্রয়োজন না সেটা আপনি মনে করেন ফেলে রাখলেন, ফেলে রাখার পরে এখন হচ্ছে যখন দেখবেন যে আপনার রিসাইকেল বিনে আর জায়গা হচ্ছে না, তখন কিন্তু এটা হচ্ছে পুরা ঝুড়িটা পুরে আপনার এই যে ফ্লোরগুলো নষ্ট হয়ে যাবে। তো সেজন্য হচ্ছে যে আমরা যে কাজটা করব যে কখনো তো এতে করে আমার পরিবেশটা নষ্ট হবে, তেমনই হচ্ছে যে আমাদের যদি দুর্গন্ধ জাতীয় কোনো কিছু হয় তাহলে তো আমার পুরো রুমে ঢুকে যাবে না, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, তো সেজন্য হচ্ছে আমাদের এই কম্পিউটারের মধ্যেও যদি আমরা কি করি, যদি ফাইলগুলো ডিলিট করতে করতে এমন সময় আমরা কিছু ভাইরাসও কিন্তু ডিলিট করে ফেলে, ওই ভাইরাসের ফাইলগুলো যদি ওখানে থাকে তাহলে ওখান থেকে কি করবে, চতুর্দিকে চড়াবে, যেন আমার যে ভালো ভালো যত ফাইল আছে সেগুলোকে সে ক্রপ করে ফেলবে, মানে কেটে ফেলবে। তো সেজন্য আমরা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবো। আমরা এই ছোট ছোট যা কিছু আছে যেগুলো আমাদের সমস্যা হতে পারে সেগুলো যেন আমরা সবাই সব কিছু সম্পর্কে ইনশাল্লাহ জানতে পারি। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে যে আমাদের পরবর্তী যেটা যে কম্পিউটারের পরিচিতির এ নিয়ে, যেহেতু কম্পিউটারের আমরা কিছু বিষয় একটু সবার সামনে একটু আলোচনা করি, কম্পিউটার কি, কম্পিউটারের জনককে, যে আসলে এগুলো একটু আমরা দেখি যে কম্পিউটারের স্যার আবার দেখতে পাচ্ছি না, আবার অসুবিধা হচ্ছে, শুধু আপনার লোগোটা আসতেছে, অন্য কিছু দেখতেছি না, আপনার স্ক্রিন শেয়ার হচ্ছে না। আচ্ছা, স্ক্রিনটা দেখেন তো একটু, সবাই একটু দেখেন কষ্ট করে, সবারই কি একই সমস্যা? না স্ক্রিন শেয়ার আসছে, নোটটা দেখা যাচ্ছে, বের হয়ে ঢুকেছে কয়েকবার কিন্তু হচ্ছে না। সম্ভবত হচ্ছে আপনি একটু লিঙ্কে একদম বাইরে, আপনার নেটওয়ার্কিং এর সমস্যার কারণে এটা হতে পারে, বুঝছেন? একটু আপনারা একটু দেখেন, যেহেতু হচ্ছে বাকিরা তো দেখতেছে, তার মানে হচ্ছে যে এখান থেকে সমস্যা না, আপনার ওখানে এই সমস্যা। একটু কষ্ট করে আপনি বের হয়ে আবার হচ্ছে প্রবেশ করেন, ঠিক আছে? সবাই দেখতেছে তো নাকি? স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি, কোনো পিডিএফ ডিলিট করলে সেটা রিসাইকেলে আসে, আর জি। রিসাইকেলে কতক্ষণ পর্যন্ত থাকে পিডিএফটা? যতক্ষণ পর্যন্ত আমি ডিলিট না করব ততক্ষণ পর্যন্ত থাকবে। মানে মাসে পর মাস থাকবে? হ্যাঁ, মাসকে মাস, আপনি বছরকে বছরে রাখতে পারবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মানে এখান থেকে আমি যে পর্যন্ত ডিলিট না করব সেই পর্যন্ত তো এখানেই থাকবেই, ঠিক আছে? তবে হ্যাঁ, যদি আমরা উইন্ডোজ সেট আপ দিই তখন এখানে কোনো কিছুই থাকবে না। উইন্ডোজ সেট আপ বলতে আমরা যেমন মোবাইলে ফ্লাশ করি, আমরা মোবাইলের ফ্লাশ করি না, যে সফটওয়্যার মারাই বা হচ্ছে ফ্লাশ করি, তখন হচ্ছে কিছুই থাকে না, তেমনই হচ্ছে কম্পিউটার কোনো কিছুই থাকবে না। ক্লিয়ার? ঠিক আছে, ঠিক আছে, ওকে, আচ্ছা, এবার আমি একটু কম্পিউটারে, যেহেতু হচ্ছে সবাই জানি কম্পিউটারের পরিচিতি হচ্ছে কম্পিউটারের ইংরেজি কম্পিউটার শব্দের উৎপত্তি ল্যাটিন শব্দ কম্পিউটার থেকে। কম্পিউটার শব্দটির আবিধানিক অর্থ, কম্পিউটার শব্দের আবিধানিক অর্থ গণনাকারী যন্ত্র অথবা হিসাবকারী যন্ত্র। আধুনিক কম্পিউটারে যোগ বিয়োগ গুণভাগ ইত্যাদি গাণিতিক কার্যাবলী এবং সাথে সাথে যুক্তি ও সিদ্ধান্তমূলক কার্যাবলী সম্পাদন করতে পারে। কম্পিউটারের জনক বলা হয় চার্লস বেবেজকে। এটা আপনাদেরকে অনেকে জিজ্ঞেস করতে পারে কম্পিউটারের জনককে। তারপর হচ্ছে কম্পিউটার হচ্ছে 1833 সালে মূলনীতি প্রণয়ন করা হয়, আর মহিলাদের মধ্যে রচিত হচ্ছে লেডি অ্যাডা অগুস্টা বাইরন। ওকে, তো এ হচ্ছে আমাদের কম্পিউটার সম্পর্কে অনেকেই জিজ্ঞেস করবে কম্পিউটার শব্দের অর্থ কী, গণনাকারী যন্ত্র অথবা হিসাবকারী যন্ত্র। সোজা উত্তর, এখন এখানে অনেকেই বলবে যে কম্পিউটার যদি গণনাকারী যন্ত্র, যেহেতু যন্ত্র মানে হচ্ছে ডিভাইস, আমরা যে যন্ত্র বা ডিভাইস, এই ডিভাইস থেকে কিভাবে আসছে। এখন যেহেতু আমি চাচ্ছি আমার এখানে যারা কম্পিউটার কাজ শিখতেছে বা আমি অনলাইন অফলাইনে যাদেরকে শেখাচ্ছি, তাদেরকে আমার মূল লক্ষ্য হচ্ছে তারা যেন একজনকে শেখায়, মানে শেখাতে পারে, তারা একজন না, যে অনেকজনকে যেন শেখাতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে যে কম্পিউটারের এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন, যে এইভাবে যে গণনাকারী যন্ত্র অথবা হিসাবকারী যন্ত্র যেহেতু, তাহলে আমাকে প্রমাণ করে দেখাও। তো এটা হচ্ছে আমরা কি কেউ কি জানি যে কম্পিউটার কোন ডিভাইস থেকে শুরু করে আজকে কম্পিউটার?
কোন ডিভাইস থেকে শুরু করে আজকের কম্পিউটার? কে বলতে পারবেন? কোন যন্ত্র থেকে শুরু করে আজকের কম্পিউটার? জি, আমার কথা কি শোনা যাচ্ছে না? ক্যালকুলেটর। হ্যাঁ, আচ্ছা, ক্যালকুলেটর। এটা কে বলছে? আমার স্টুডেন্ট আব্দুল্লাহ নূর। হ্যাঁ, তোমরা জানো। আচ্ছা, ঠিক আছে, ওকে। ক্যালকুলেটর থেকে শুরু করে আজকের কম্পিউটার। এখন অনেকের মাঝে হচ্ছে এটা বিশ্বাস করতে একটু কষ্ট হবে, কারণ কি যে ক্যালকুলেটর দিয়ে হিসাব নিকাশের কাজ করা হয়, এখনকার কম্পিউটার দিয়ে কি হিসাব নিকাশের কাজ করা হয়? হ্যাঁ, এখনও কম্পিউটার দিয়ে হিসাব নিকাশের কাজ করা হয়, কিন্তু এই কম্পিউটার কি করে যে আমাদেরকে এতটা হচ্ছে যে সে সাপোর্ট দিচ্ছে, যে সাপোর্টের কারণে হচ্ছে যে আমরা ওই হিসাব নিকাশের কাজ থেকে কাজ না করে আমরা অন্য সাইটগুলো আমরা বেশি ব্যবহার করে থাকি। তো আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, যেমন হচ্ছে আমাদের মোবাইল দিয়ে আমি সবসময় উদাহরণ দিই, যেহেতু আমরা মোবাইলের সাথে সবাই পরিচিতি। বিগত দিনে আমরা যেটা দেখলাম যে অনেকে হচ্ছে হয়তো কেউ দেখতে পারে বা নাও পারতে পারে, দেখতে পারে, সেটা হচ্ছে টেলিফোন। টেলিফোনটা হচ্ছে কি যে আগে টেলিফোন দিয়ে শুধু কথা বলা যেত, এখানে কথা বলতো, ওখান থেকে ওখানে শুনতো, ওখানে কথা বলতো, এখানে শোনা যেত, আর কিছু করা যেত না। পরবর্তী এটাকে একটু আপডেট হয়ে পরবর্তীতে যেটা আসছে সেটা হচ্ছে নোকিয়া সেট, যেটা আমরা সবাই অনেকেই জানি যে নোকিয়া সেট। সেখানে হচ্ছে একটা আমরা এখান থেকে কথা বলতাম, ওখানে শোনা যেত, ওখানে কথা বলতো, এখানে শোনা যেত, এবং এর সাথে কিছু ডিভাইস মানে কিছু ডিভাইস যুক্ত হয়েছে যে আমরা SMS করতে পারতাম, কিছু রিংটোন শোনা যেত, কিছু আমরা গেমস খেলতে পারতাম। পরবর্তীতে এর থেকে আরও একটু আপডেট হয়ে হচ্ছে ক্যামেরা সেট, মানে বাটনের সেটের মধ্যে ক্যামেরা সেটগুলো আসছে। তো ক্যামেরা সেটের মধ্যে হচ্ছে ওটা দিয়ে ছবিও তোলা যেত, তারপর হচ্ছে যে আমরা আরও হচ্ছে গানও শোনা যেত, মেমোরি কার্ডও ইউজ করা যেত। এরপরে আসছে মনে করেন অ্যান্ড্রয়েড সেট। তো এখন অ্যান্ড্রয়েড সেট দিয়েও কি কথা বলা যায়, সেখানে কিভাবে কথা বলতেছে আমরা এখান থেকে দেখতেছি, এখানে কিভাবে কথা বলতেছি ওখান থেকে দেখতেছি। তার মানে হচ্ছে যে আমাদের যে মূল লক্ষ্য ছিল হচ্ছে যে শুধু কথা বলা। তার মানে কি আমাদের এখনকার যে ডিভাইসটা, যেমন আমরা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করি, এটা শুধু কথা বলার জন্যই কি কিনি আমরা? না, অন্যান্য সাইটগুলো আমাদেরকে সাপোর্ট দেয় বিদায়। যেমন হচ্ছে আমরা ইউটিউব, ফেসবুক, তারপর হচ্ছে এখন আমরা এটা দিয়ে ইনকামও করতে পারি। যদি শুধু কথা বলার জন্য হতো তাহলে এত দাম দিয়ে আমাদের এত হচ্ছে যে এই মানের হচ্ছে মোবাইল দরকার ছিল না। তার মানে হচ্ছে কথা ওই সেই টেলিফোনে কথা বলা যেত, এখনও মোবাইল দিয়ে কথা বলা যায়, আবার হচ্ছে এইটার বাড়তি সুবিধাগুলো দেয় বিদে হচ্ছে আমরা আজকে স্মার্টফোনগুলো ব্যবহার করতেছি। তেমনই হচ্ছে আমাদের কম্পিউটারে এখনও হিসাব নিকাশের কাজ করা যায়, কিন্তু অন্যান্য সাইটগুলো আমাদেরকে এতটা সাপোর্ট দিচ্ছে যার কারণে হচ্ছে আমরা হচ্ছে এখন এই কম্পিউটারগুলো ব্যবহার করে থাকি। ক্লিয়ার? জি জি, ওকে, ঠিক আছে। তাহলে এখন যেহেতু কম্পিউটার শব্দের অর্থ হিসাবকারী যন্ত্র অথবা গণনাকারী যন্ত্র, তার মানে আমরা ইনশাল্লাহ বুঝতে পেরেছি যে কেন হিসাবকারী যন্ত্র, কেন মানে হচ্ছে যে এটা গণনাকারী যন্ত্র। হিসাব ক্লিয়ার? ওকে। তার মানে কম্পিউটারের প্রথম ডিভাইসের নাম হচ্ছে ক্যালকুলেটর। বিশ্বাস হয়েছে তো সবার? জি, ওকে। আচ্ছা, এবার ওকে, কম্পিউটারের এই ছোট্ট পরিচিতিটা জানলাম। কম্পিউটারের এনভায়রনমেন্ট সেটআপটা নিয়ে আমি সর্বপ্রথম কিন্তু আলোচনা করছিলাম, যে কারণ পরিচিতির আগে যেহেতু আমরা অন অফটা করছিলাম সেজন্য হচ্ছে আমরা এগুলো নিয়ে আলোচনা করছিলাম। ওকে, এবার হচ্ছে আমরা আলোচনা করব ডিভাইস অ্যান্ড ড্রাইভস নিয়ে আলোচনা। তো আমরা কম্পিউটারের মধ্যে যেহেতু আমি বলছিলাম কিছুক্ষণ আগে যে আমরা যদি ডেস্কটপে কোনো ফাইল রাখি তাহলে সেগুলো নিরাপদ না, সেগুলো ডিলিট হয়ে যেতে পারে, বা এগুলো হচ্ছে আমাদের কম্পিউটার কোনো ধরনের সমস্যা দিলে এগুলো কোনো কিছু আমরা খুঁজে পাবো না। তাহলে কোথায় রাখলে আমরা এগুলো পাবো? সেটা হচ্ছে আমরা দিস পিসি নামে যে অপশনটা আছে এখানে যখন ডাবল ক্লিক করব তখন আমরা যেটা দেখি এখানে লেখা আছে ডিভাইস অ্যান্ড ড্রাইভস আছে। ওকে, তো এই ডিভাইস অ্যান্ড ড্রাইভসের সর্বপ্রথম যেটা আছে এটাকে বলা হয় লোকাল ডিস্ক সি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কন্ট্রোল প্যানেল। যে যেমন হচ্ছে আমাদের এই পরবর্তী যেগুলো আছে লোকাল ডিস্ক ডি, ই, এফ, জি, এই বাকি যে 4টা ড্রাইভ আছে এই 4টা ড্রাইভের যেই কোনো ড্রাইভে আমরা আমাদের ফাইলগুলো রাখলে এটা নিরাপদ, একদম সেফ। কিছু কিছু কম্পিউটার বা ল্যাপটপ অনেকেরই আছে যে এখানে হচ্ছে 2টা ড্রাইভ থাকতে পারে, শুধু লোকাল ডিস্ক সি আর ডি। কিছু কিছু ল্যাপটপে আছে বা কম্পিউটারে আছে লোকাল ডিস্ক সি, ডি, ইও আছে।
ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে যে এখানের মধ্যে লোকাল ডিস্ক সি ছাড়া যে ড্রাইভগুলো থাকবে সেখানে আমরা আমাদের ফাইলগুলো রাখবো, সেটাই সেই জায়গায় রাখলে আমরা নিরাপদে এগুলো পাবো। মানে এগুলো হচ্ছে এখান থেকে আমি মোছা ছাড়া, মানে আমি ডিলিট করা ছাড়া এখান থেকে ডিলিট হবে না। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা লোকাল ডিস্কে যদি থাকে তাহলে সেটা উইন্ডোজ দিলে চলে যাবে। আচ্ছা হ্যাঁ, এবার লোকাল ডিস্ক সি নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে, আমি করতেছি, হ্যাঁ ক্লিয়ার করতেছি। আমি প্রতিটি পার্ট বাই পার্ট, দেখেন আমি জিরো লেভেল থেকে বলছিলাম আপনাদেরকে আমি সবগুলোই শিখাবো, সেজন্য আমি জিরো লেভেল থেকেই কিন্তু আলোচনা করতেছি। হ্যাঁ ওকে। তো লোকাল ডিস্ক যেহেতু এগুলো নিয়ে আমি যেন পরবর্তীতে আমি শুধু বলবো লোকাল ডিস্ক ডিতে রাখবেন, ইতে রাখবেন, এটা তখন কিন্তু হচ্ছে যে মানে ভুলে গেলে হবে না। ঠিক আছে, এগুলো আগে বলে দিতেছি, পরে মানে পরবর্তী ক্লাসে যেন কোনো সমস্যা না হয়। ওকে, তো লোকাল ডিস্ক সেটা হচ্ছে কি যে আমরা যত ধরনের সফটওয়্যার ইনস্টল করি, ক্লিয়ার, যত ধরনের সফটওয়্যার A to Z যা সফটওয়্যার ইনস্টল করি তার স্টোরেজ এসে জমা হয় লোকাল ডিস্ক সিতে এখানে। ওকে, আর এটা শো হয় হচ্ছে স্টার্ট বাটনে, আমাদের সকল সফটওয়্যার শো হয় হচ্ছে স্টার্ট বাটনে, আর এটার স্টোরেজটা থাকে লোকাল ডিস্ক সিতে। আর আমাদের যত ধরনের আক্রমণ হয়, ভাইরাস যতই আক্রমণ করে সবগুলো হচ্ছে লোকাল ডিস্ক সিতে করে, মানে মূল ফাইলে করে, আর সে ফাইলগুলো ক্রাফটেড হয়ে যায়। আচ্ছা, এখন আমরা এখানে চাইলে সাময়িকভাবে এখানে আমাদের ফাইল টাইল যে কোনো ফোল্ডার বা হচ্ছে পিকচার, মুভি যা কিছু রাখেন এখানে রাখতে পারবেন, বাট এখানে রাখাটা নিরাপদ না। এটা আমি যখন ফরম্যাট দেবো তখন এখান থেকে এইটাই আগে ফরম্যাট দিই, এটাকে ডিলিট করে বা এটাকে ফরম্যাট দিয়ে আমরা নতুন করে আবার অপারেটিং সিস্টেমটা সেট আপ করি, যেটাকে আমরা বলি উইন্ডোজ সেট আপ করি। তো এক্ষেত্রে এখানে যদি আমরা ফাইলগুলো রাখি তাহলে হচ্ছে আমাদের ক্ষতির কারণটা হচ্ছে কি, আমরা অনেক সময় কিছু ফাইল এখানে রাখতে গেলে ওই ফাইলগুলোর সাথে আমাদের এখানে যে মূল ফাইলগুলো আছে এই ফাইলগুলো কিছু না কিছু ডিলিট করে ফেলি। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে সফটওয়্যারগুলো আছে এগুলো পরিপূর্ণ কাজ করে না। যে ফাইল, যেমন আমরা বলি না ক্রাফটেড ফাইল, মানে মনে করেন আমার হচ্ছে 5 পেজের একটা গল্প আছে, আমি গল্পটা 5টা পেজ পড়লে আমি পুরাটা গল্প বুঝতে পারবো, কিন্তু ওই পেজের 2টা পেজ হারাই গেছে বা এটা ডিলিট হয়ে গেছে বা যেভাবে হোক নষ্ট হয়ে গেছে, আমি কি পুরা গল্পটা কি বুঝতে পারবো? না। তাহলে হচ্ছে 3টা পেজ পর্যন্ত পড়তে পারবো কিন্তু পুরাটা মানে পড়তে পারবো না। তেমনই হচ্ছে আমাদের কিছু সফটওয়্যার আছে যে সফটওয়্যারগুলো হচ্ছে যে কিছু কিছু কাজ করে কিন্তু পুরা কাজ করে না, কারণ হচ্ছে সেগুলো ক্রাফটেড হয়ে যায়, ভাইরাসে আক্রমণ করে আমাদের হচ্ছে এগুলো ক্রাফটেড করে ফেলে, অথবা আমরা আমাদের কিছু এখান থেকে ফাইলগুলো কিছু না কিছু ডিলিট করে ফেলে দেয়, আমাদের ওই ফাইলটা পরিপূর্ণ কাজ করে না। ক্লিয়ার? তো তাহলে হচ্ছে আমরা লোকাল ডিস্ক সিতে কোনো কিছু রাখবো না, আর কোনো কিছু আমরা এই লোকাল ডিস্ক সিতে নিব না। ওকে, তাহলে হচ্ছে আমাদের যত ধরনের যাই কিছু ফাইল রাখার সেগুলো আমরা বাকি যে ড্রাইভগুলো থাকবে, একটা কারো থাকতে পারে, কারো 2টা, কারো 3টা। এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে এখানে 2টা 3টা 5টা কীভাবে হয়? আচ্ছা, আমি আপনাদেরকে আরও সহজ করে বলতেছি যে আমরা যখন মেমোরি কার্ড কিনি 4GB 2GB 8GB, ওকে, এই মেমোরির মধ্যে আমরা চাইলে আমাদের মতো করে 5টা 6টা 2টা ফোল্ডার করতে পারি, আর প্রতিটি ফোল্ডারে আমরা আলাদা আলাদাভাবে পিকচার, ছবি, তারপর এটা সেটা বিভিন্ন ধরনের আলাদা আলাদা ফাইলগুলো বানাইতে পারি, ঠিক কি না? তো এটা হচ্ছে একটা স্টোরেজ, এটার একটা অংশ চলে যাচ্ছে লোকাল ডিস্ক সিতে, বাকি যেগুলো থাকে এগুলো হচ্ছে এবার আপনি আপনার ওই হার্ড ডিস্কটাকে, যখন আমরা অপারেটিং সিস্টেমের উইন্ডোজ সেটআপটা দেখব বা শিখব তখন আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা পার্টিশন, এটাকে বলা হয় পার্টিশন করা, এই পার্টিশনগুলো কিভাবে আমরা করব ওখান থেকে আমরা দেখিয়ে দেব। ক্লিয়ার? এগুলো হচ্ছে করা যায় যে আপনি এখন আপনার 100GB মনে করেন যে হচ্ছে যে একটা হার্ড ডিস্ক আছে, এখন 100GB থেকে প্রতিটি আপনি পার্টে চাইলেও পুরো 100GB রাখতে পারেন, আর চাইলে এটাকে 4 ভাগ করতে পারেন, 5 ভাগ করতে পারেন, 10 ভাগ করতে পারেন, সেটা আপনার ইচ্ছা অনুযায়ী, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে এ হচ্ছে আমাদের ডিভাইস অ্যান্ড ড্রাইভস নিয়ে আলোচনা। তো এ হচ্ছে আজকে আমাদের যে ক্লাসটা কম্পিউটারের পরিচিতি, তারপর হচ্ছে কম্পিউটারের এনভায়রনমেন্ট সেটআপ, তারপর হচ্ছে কম্পিউটারের যে হচ্ছে ডিভাইস অ্যান্ড ড্রাইভ সম্পর্কে আলোচনা ইনশাল্লাহ আমরা করলাম। এগুলো তো আমরা আমাদের ক্লিয়ার নাকি?
আচ্ছা, এখন এখানে আমাদের কম্পিউটারে কয়েকটি পার্টস নিয়ে আমরা আলোচনা করব। যন্ত্রাংশ ডিভাইসগুলো কি কি আছে। কম্পিউটারে অনেকগুলো ডিভাইস আছে, তো প্রতিটি ডিভাইস আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে একটা ডিভাইস, হ্যাঁ, এটা আমরা হার্ডওয়্যার ক্লাসে অবশ্যই পাবো। তারপরে এখানে আমি কিছু শুধুমাত্র এগুলোর নাম বলে দিচ্ছি। এই যে এটাকে বলা হয় মাদারবোর্ড। মাদারবোর্ডটা দেখতে এমন, এখানের মধ্যে হচ্ছে কি কি থাকে মাদারবোর্ডের সাথে, যেমন এখানের ভিতরে তারপর হচ্ছে হার্ড ডিস্ক, এইচডিডি বা রোম বলি, যেটার রোমের পূর্ণরূপ হচ্ছে রিড অনলি মেমোরি। আর এটা হচ্ছে র্যাম, হ্যাঁ, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এ হচ্ছে আমাদের একটি ডিভাইস। তারপরে হচ্ছে মাইক্রো প্রসেসর, এটা হচ্ছে দেখতে এমন প্রসেসর। তারপরে এটা হচ্ছে সিএমএস ব্যাটারি, সিএমওএস ব্যাটারি এটা। তারপরে হচ্ছে যে আমাদের আছে কম্পিউটার থাকে গ্রাফিক্স কার্ড, তারপরে থাকে হচ্ছে কুলিং ফ্যান, ঠিক আছে। এই আমাদের মাইক্রো প্রসেসরের উপরে যেটা থাকে এটা কুলিং ফ্যান, ঠান্ডা পিসিকে বা হচ্ছে মাইক্রো প্রসেসরকে ঠান্ডা রাখার জন্য এটা ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। তারপরে হচ্ছে এটা হচ্ছে ডিভিডি রাইডার অথবা সিডি রোম আমরা শুনি, ডিভিডি রাইডার। তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের পাওয়ার কেবল, এটা হচ্ছে পাওয়ার কেবল, পিসি পাওয়ার কেবল। আর এটা হচ্ছে বিজিএ কেবল। আমাদের অনেক সময় হচ্ছে কম্পিউটারে যে বিষয়গুলো সবচেয়ে বেশি সমস্যা হয়, আমরা অনেক সময় দেখি যে পিসি থেকে মনিটরে লাইন আসে না, এটা হচ্ছে এই বিজিএ কেবল নষ্ট হলে লাইন আসে না। আচ্ছা, কি কি কারণে হয় না সেগুলো আমরা হার্ডওয়্যার ক্লাসে ক্লিয়ার করব। তারপরে থাকে হচ্ছে আমাদের স্পিকার। তারপরে হচ্ছে আমরা পাই হচ্ছে রাউটার, আমাদের থাকে রাউটার। তারপরে হচ্ছে আমাদের যেগুলো থাকে রাউটারের পরে হচ্ছে কিবোর্ড, কিবোর্ড সম্পর্কে আমরা জানি কিবোর্ড। তারপরে মাউস, তারপরে থাকে প্রিন্টার, হ্যাঁ, তারপর হচ্ছে স্ক্যানার, তারপর হচ্ছে ফটোকপির মেশিন আমরা যদি ব্যবহার করি। তারপর হচ্ছে এগুলো হচ্ছে ব্লুটুথ রিসিভার অথবা ওয়াইফাই রিসিভার, এগুলো হচ্ছে ব্লুটুথ রিসিভার আর এগুলো হচ্ছে ওয়াইফাই রিসিভার, দেখতে সেম। তারপরে হচ্ছে এগুলো হচ্ছে যে আমাদের ইউএসবি হাব বলে, ইউএসবি হাব। আর তারপরে হচ্ছে আচ্ছা, কেউ মনে জয়েন্ট হইতেছে এখন, প্রায় ক্লাস শেষের পর্যায়ে এখনো জয়েন্ট হচ্ছে। আচ্ছা, ওকে। তারপরে হচ্ছে আমাদের আছে কি মনিটর বা হচ্ছে ল্যাপটপ, আমরা এই যে মনিটর আছে। তারপরে হচ্ছে আমাদের এই হচ্ছে এই সকল কিছু মিলে হচ্ছে আমাদের কম্পিউটারের ডিভাইস, যেটাকে আমরা বলি যন্ত্রাংশ বা হার্ডওয়্যার, ঠিক আছে। হার্ডওয়্যার, যদি কম্পিউটার হার্ডওয়্যার বলা হয়, এগুলো সব কিছু হচ্ছে হার্ডওয়্যার। এই হার্ডওয়্যারকে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে। আমরা সেগুলো হচ্ছে বিস্তারিত পরবর্তী যে ক্লাস আছে আমরা ক্লাস ইনশাল্লাহ কমপ্লিট করব। যে আমাদের কম্পিউটারে হচ্ছে টোটাল যেটাকে কয়েকগুলো, আচ্ছা, এখানে আমি এই ক্লাসে একটু বিস্তারিত বলে দিচ্ছি 5 মিনিটের মধ্যে, ওকে। যে আমাদের হচ্ছে কম্পিউটার পরিচিতি সম্পর্কে শুনলাম, এবার হচ্ছে কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো। কম্পিউটারের এই যে আমরা যে কাজ করতেছি বা কম্পিউটার ব্যবহার করতেছি, এটা কেন ব্যবহার করতেছি, এটা কি সুবিধাগুলো আমাদেরকে দেয়, এটার বৈশিষ্ট্যগুলো কি, এটা তো আসলে জানা দরকার। আমরা আজকে কেন ব্যাংকে ব্যবহার করা হয়, কেন অফিসে ব্যবহার করা হয়, কেন একটা দোকানে ব্যবহার করা হয় কম্পিউটার, কেন সুপার শপে ব্যবহার করা হয়, এই বিষয়গুলো তো অবশ্যই আমাদের জানা দরকার। এটা সবাই জানার চেষ্টা করবেন, পরবর্তীতে আমাকে একজন একজন করে উত্তর দিবেন, ওকে। আর এখানে হচ্ছে যে কম্পিউটারের কয়েকটি বৈশিষ্ট্যের নাম বলতেছি: দ্রুতগতি, নির্ভুলতা, সূক্ষ্মতা, বিশ্বাসযোগ্যতা, ক্লান্তিহীনতা, স্মৃতিশক্তি, যুক্তিসঙ্গত সিদ্ধান্ত। এটা হচ্ছে, এটা কি সবাই দেখতেছেন না, না শুধু তুমি? হ্যাঁ, এটা হচ্ছে তুমি হচ্ছে বাইর হয়ে আবার হচ্ছে একটু প্রবেশ করো, হ্যাঁ, কেটে আবার হচ্ছে ওই লিঙ্কে প্রবেশ করো। নেটওয়ার্কের সমস্যা হলে এই সমস্যা। তোমাদের কোন সমস্যা, আমরা তো ভালোভাবে দেখতেছি। এই তো তোমাদের কোন সমস্যা নেই, আমরা তো ভালোভাবে দেখতেছি। এখন দেখা যায় মাঝে মাঝে মধ্যে দেখা যায়, মাঝে মধ্যে দেখা যায় না, এরকম সমস্যা করে। এটা কি আচ্ছা, এটা যদি হ্যাঁ এটা হচ্ছে তোমাদের ওখানে সমস্যাগুলো, ঠিক আছে, যে নেটওয়ার্কিং এর সমস্যা হলে এরকম হয়। অবশ্যই যারা ক্লাস করবেন নেটওয়ার্কিং এর মানে যেখানে নেট ভালো পাওয়া যাবে ওখানে কিন্তু সবাই থাকবেন, ঠিক আছে, দয়া করে ওরা সবাই ওখানে থাকবেন, ওকে। আচ্ছা, ঠিক আছে, ওকে, আমরা কন্টিনিউ করি, ওকে।
আচ্ছা, তারপরে কম্পিউটারে কয়েকটি প্রকারভেদ, অ্যানালগ, ডিজিটাল, হাইব্রিড, এগুলো সম্পর্কে আমরা অনেকেই জানি, এগুলো বই পড়া, এগুলো আমরা একটু পড়ে নেবেন। আর তারপরে আমাদের গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার সমূহ। কম্পিউটারের হার্ডওয়্যারকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, সিপিইউ। কিছুক্ষণ আগে আমরা যে ডিভাইসগুলো দেখছি এগুলো সব কিছু হচ্ছে হার্ডওয়্যার। এই হার্ডওয়্যারগুলো মানে যে ডিভাইসগুলো কম্পিউটারের ভিতরে কাজ করার জন্য সাহায্য করে তাকে বলা হয় ইনপুট ডিভাইস। আর যে ডিভাইসগুলো কম্পিউটারের বাইরে হওয়ার জন্য মানে বাইরে আমাদেরকে সুবিধা দেয়, আমি ব্যক্তিকে সুবিধা দেয়, সেগুলো হচ্ছে আউটপুট ডিভাইস, সহজ কথা। আর সিপিইউ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। জি, মাঝে মধ্যে স্ক্রিন আছে, মাঝে মধ্যে লোগো চলে আসে, কি করার? এটা এটা হচ্ছে আপনি একটু ঢুকে আবার হচ্ছে আপনি বাইরে হবেন। এটা আপনাদের নেটওয়ার্কিং সমস্যার কারণে ভাইজান। যদি সমস্যা হতো আমার এখানে তাহলে সবাই দেখতে পেত না। ওকে ওকে, আচ্ছা, আমাদের আর অলরেডি 15 মিনিট আছে। ওকে, তো এ হচ্ছে আমাদের ডিভাইস অ্যান্ড ড্রাইভ সম্পর্কে যেগুলো কম্পিউটারের হার্ডওয়্যার নিয়ে যে ক্লাসটা এটা কমপ্লিট করলাম। যে দেখেন ইনপুট ডিভাইস আমরা বুঝলাম, যে যেমন কিবোর্ড, আমরা যখন কিবোর্ডে লিখি এটা কম্পিউটারের ভিতরে ওঠে, আমরা মাউস দিয়ে কাজ করলে সেটা কম্পিউটারের ভিতরে কাজ করে। মাইক্রোফোন, আমরা যখন কথা বলি এটা কম্পিউটারের ভিতরে যায় আর আউটপুট করে হচ্ছে আমাদের স্পিকারে। আচ্ছা, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা, কার্ড রিডার, জয়স্টিক, এগুলো সব কিছু হচ্ছে ইনপুট ডিভাইস। আর আউটপুট ডিভাইস হচ্ছে যেমন মনিটর, প্রিন্টার, স্পিকার। যেমন প্রিন্টারটা হচ্ছে আমরা কোনো কিছু বাইর করলে বাইর হয়, মানে কম্পিউটার থেকে বাইর করি, তাহলে বাইর হওয়ার জন্য যেগুলো সাহায্য করে তাকে আউটপুট ডিভাইস বলে। আমরা এই দুইটা উদাহরণে ইনশাল্লাহ আশা করি বুঝতে মানে সবাই বোঝার কথা ইনশাল্লাহ। এ হচ্ছে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস। আর সিপিইউ যেটা হার্ডওয়্যারের যে ক্লাসটাতে, ওটা আমি সিপিইউ সম্পূর্ণ A to Z আলোচনা করবে ইনশাল্লাহ। তো আজকে হচ্ছে আমাদের মোটামুটি যে আমাদের যেগুলো আজকে বলার কথা বা হচ্ছে যে ক্লাসটা অলরেডি হচ্ছে আমরা কম্পিউটারের পরিচিতিটা, তারপর হচ্ছে কম্পিউটার এনভায়রনমেন্ট সেটআপটা, তারপরে কম্পিউটার ডিভাইস অ্যান্ড ড্রাইভ সম্পর্কে ইনশাল্লাহ সবাই ক্লিয়ার তো? এই তিনটা প্রোগ্রাম আমরা কমপ্লিট করলাম তো ইনশাল্লাহ? জি স্যার, ক্লিয়ার। ওকে, পরবর্তীতে আগামীকালকের ক্লাসে আমরা ইনশাল্লাহ মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আমরা আলোচনা করব, মাইক্রোসফট অফিসের ওয়ার্ড নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। আগামীকালকেও ক্লাস থাকবে রাত 9টায়।